আজকে দুর্গা নবমী, ঠিক আছে। আজকে মাটন খেতে হবে, বাঙালিদের ঘরে ঘরেই তো মাটন রান্না হয়। এই মাটনটা আমি হাফ কেজি মাটন আনা করেছি, আজকে ভালো করে ধুয়ে রেখেছি। এইগুলো আমি সব মিক্সিতে পিষে নেব। পেস্টটাকে আমি মাংসের মধ্যে সব দিয়ে দিলাম। এবার 2 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ, নুন স্বাদ অনুসারে দেবেন আপনারা। সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো। এবার হাত দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখতে কি ভালো লাগছে না? এখনই খেতে কত ভালো হবে। এবার এটা মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিলাম। 8 ঘন্টার জন্য এটা ঢেকে রাখলাম। এই 8 ঘন্টার মধ্যে আমি 4টে আলু 2 পিস করে বড় বড় পিস করে কাটলাম। 2 পিস পেঁয়াজ আমি কুচিয়ে রাখলাম আর ছোট্ট একটা টমেটো কেটে রাখলাম। আজকে মটন রান্নাটা আমি সরষের তেলেই করব। ওকে, ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে এটাকে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু আমি ঢেকে রেখে দেবো, তাহলেই ভাজা কমপ্লিট হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে আলু তুলে নেব। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাটনটা দিয়ে দেবো আস্তে আস্তে করে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপর টমেটো কুচিয়ে যে রাখা আছে সেটাও আমি দিয়ে দেবো। এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে মাটনটাকে কষাতে হবে। এবার একটু টক দই দেব, যাতে মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর ভালো করে কষিয়ে নেব। এবার আমি এই সানরাইজ মিট মশলা ওটার মধ্যে একটু দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেবো। তারপর ভালো করে ভেজে নেব মশলাটাকে। সানরাইজ মিট মশলা একদম স্বাদ পাল্টে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা, রংটা একদম চেঞ্জ হয়ে গেল। মাংসটা কষানো হয়ে গেছে। এবার কড়াইয়ে অনেক দেরি হয়ে যাবে, টাইম হয়ে গেছে, সবাইকে খেতে দিতে হবে। আমাকে মাংসটা কুকারে দিয়ে সিটি দিয়ে দিতে হবে, তাড়াতাড়ি করা। দেখতেই পাচ্ছেন
মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, আমার এক্ষুনি খেয়ে নিই। আমার ছেলে তো ভাবছে কতক্ষণে খাবো। এবার এর মধ্যে আলু এবং জল দিয়ে দেবো। এটা চাপিয়ে দিয়ে জল দিয়ে দিলাম। এখানে গরম জল দিলে ভালো হয়। আলুগুলোকে দিয়ে দিচ্ছি। যে রকম ঝোল খেতে পছন্দ আপনাদের সেরকম জল দেবেন, ঠিক আছে? আলুগুলো দেওয়ার পর এই কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। এবার 3টে সিটি পড়ার অপেক্ষা করব, তারপর আমরা ঢাকনাটা খুলব। 3টে সিটির পর আমি এবার কুকারটা খুলে দেখি মাটনটা কেমন হয়েছে। দেখেই বুঝতে পারছেন মাটন হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আশা করি। সেদ্ধ হয়ে গেছে। খেতে তো ভালোই লাগবে মনে হচ্ছে। এবারে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ।